চমৎকার। আর রুদ্র ভাইরা দাঁড়ায় আছে এখানে। চমৎকার ভিউ সামনে। তো এটা চলতেছে আর কি। আশি ওঠে, 80 90 ওঠে। চলো, তো সামনে মাউন্টেন দেখতে পাচ্ছি। আর এই রাস্তাটায় কিন্তু ঠান্ডা ভালোই আছে মোটামুটি। চমৎকার পরিবেশ, মানে সুবহানাল্লাহ। এটা দেখার পরে আসলে আর কিছুই বলার থাকে না। আল্লাহর সৌন্দর্য তো দেখে বারবারই মুগ্ধ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর পরিবেশটা সেই পরিবেশ। তো একটু ভুলের কারণে বুকে ব্যথা হয়েছিল। আর এইটাই সেই নেপালের নৈসর্গিক সৌন্দর্য। কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মানে পোখরার দিকে যত আগাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আমরা মানে সামনে রয়েছে কিন্তু বিলাল ভাইদের গাড়িটা। আর দেখেন পুরা মানে সব ভরপুর প্রাকৃতিক, মানে যে নৈসর্গিক সৌন্দর্য দিয়ে একদম নেপাল মনে হচ্ছে সাজানো। সুন্দর সুন্দর ওই 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 পাহাড় মতো দেখা যাচ্ছে, ওটা গাছের একটা আর কি, সুন্দর ওইটাও। আর এখানে পুরা মনে করো যে বরফ দেখা যাচ্ছে। মানে ফার্স্ট লুকসে মনটা কেড়ে নিয়েছে এই বরফগুলা। অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই চমৎকার, মানে একদম অনেকদিন পরে আবার বরফ দেখছি। আমার খুব এক্সাইটেড লাগতেছে, কারণ গত বছর সেই জজিলাতে বরফ দেখছিলাম, বরফের ভিতরে খেলা খেলছিলাম। আর এবার সামনে চোখের সামনে বরফ দেখতে পেলাম। এবি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা কল্পনা করার মতো না। মানে যদি আপনারা এইভাবে না দেখেন তাহলে এটা কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এটা কত সুন্দর এবং কি লেভেলের চমৎকার একটা ভিউ কিন্তু এখানে সামনে আমরা এখন পেয়ে যাচ্ছি। আর কি বলবো, এটা মানে কিছু বলার নাই। আবার যদি দেখতে থাকুন কত সুন্দর। তিন দিনের কষ্ট আজকে সার্থক হয়ে গেল বরফ দেখার পরেই। চোখের সামনে মাউন্ট, ও কি লাগে লাইফে আর বলেন, এরকম সুন্দর পরিবেশ। আর আপনারা সিনেমায় দেখবেন, হিন্দি সিনেমাতে অনেক হয় এরকম, মাউন্টের ওপরে দেখবেন যে বিউটি হয়, ছবি টবি হয়। দেখবেন যে অনেকে শাহরুখ খানের সিনেমা আছে, তারপরে অনেক ঋতিক রোশনের সিনেমা আছে, হ্যাঁ, এরকম পাহাড়ে মানে বড় পাহাড়। আসলে একটা অন্যরকম অনুভূতি এটা মানে মুখে বলে কখনোই এই অনুভূতি কাউকে বোঝানো সম্ভব নয়। আর এরকম মাঝে মাঝে তো এরকম ছোটোখাটো অফরোডিং হয়ে যাবে, এই অফরোডিংগুলো আপনার করা লাগবে, কিছু করার নাই। ও দারুণ চমৎকার ফিল। আর এদিকে রয়েছে সাউদি লুব্রিকেন্ট, আমাদের ইঞ্জিন অয়েল পার্টনার সাউদি লুব্রিকেন্ট। তো সব মিলিয়ে চলছে কিন্তু আমাদের গাড়ি সামনের দিকে। আর মাউন্টের ভিউ কিন্তু আবার পাবেন, একটু পরেই পাবেন মাউন্টের ভিউ। ওহ দারুণ দারুণ। ও বাইকে কিন্তু টর্পও ভালো পাচ্ছি, হান্টার মোটামুটি ভালো সাপোর্ট দিচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আর এটা দেখার পরে ভাই কি বলবো, মানে মনটা তো পুরো জুড়িয়ে গেল রে ভাই। আরে অসম্ভব সুন্দর এটা। ও দারুণ দারুণ, মানে খুবই ভালো লাগছে এটা দেখতে। মানে এটা অন্যরকম অনুভূতি ভাই। এটা আসলে যারা না আসবে চোখের সামনে এইভাবে, মানে যারা না দেখবে তারা আসলে এটা কখনো উপলব্ধিই করতে পারবে না যে এইটা কেমন। তবে এই জন্য পরিশ্রম করা লাগবে, অফরোডিং করা লাগবে, কষ্ট করা লাগবে, আর তারপরে সৌন্দর্য দেখতে পাবেন। আর যেহেতু সকাল, এখন সকালের রোদটা পড়েছে মাউন্টেনের ওপরে, পুরো সাদা দেখা যাচ্ছে, অস্থির এবং অসম্ভব সুন্দর। তো এই হচ্ছে অবস্থা। তো পোখরার দিকে আগাচ্ছি, কথা হবে আবার সামনে ইনশাল্লাহ।